ভারতের বুকেই লুকিয়ে আছে এক টুকরো সুইজারল্যান্ড, যে জায়গার সৌন্দর্যে মুগ্ধ হয়ে মহাত্মা গান্ধী বলেছিলেন, এ যেন ভারতের সুইজারল্যান্ড। আজ আমরা চলেছি উত্তরাখণ্ডের রহস্যময় পাহাড়ি শহর আলমোড়ার পথে। হিমালয়ের কোলে কুমাউন অঞ্চলের পাহাড় ঘেরা এক শান্ত শহর আলমোড়া। এখানে সকাল শুরু হয় মেঘের সমুদ্র আর পাখির ডাকে, আর সন্ধ্যা নামলে পুরো পাহাড় যেন সোনালি আলো জ্বলে ওঠে। শহরের চারপাশে শুধু সবুজ বন, পাইন গাছ, ঠান্ডা হাওয়া আর দূরে বরফে ঢাকা হিমালয়। এমন এক পরিবেশ যেখানে এলে শহরের কোলাহল ভুলে যেতে বাধ্য হবেন আপনি। আলমোড়া অবস্থিত ভারতের উত্তরাখণ্ড রাজ্যে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,৪০০ ফুট উচ্চতায়। এই শহর শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং তার ইতিহাস ও আধ্যাত্মিক পরিবেশের জন্য বিখ্যাত। ব্রিটিশ আমল থেকেই আলমোড়া ছিল পর্যটকদের অন্যতম প্রিয় জায়গা। কিন্তু এই শহরের সবচেয়ে বড় পরিচয় আসে তখন, যখন মহাত্মা গান্ধী এখানে কিছুদিন অবস্থান করেন। ১৯২৯ সালে গান্ধীজি আলমোড়ায় আসেন এবং এখানকার শান্ত পরিবেশ ও প্রকৃতির সৌন্দর্যে তিনি গভীরভাবে মুগ্ধ হয়ে যান। শোনা যায়, এখানকার পাহাড় আর নির্মল আবহাওয়া দেখে তিনি আলমোড়াকে ভারতের সুইজারল্যান্ড বলে উল্লেখ করেছিলেন। আজও আলমোড়ার কুমাউন পাহাড়ে দাঁড়ালে সেই কথার সত্যতা প্রতিনিয়ত অনুভব করা যায়। চারদিকে মেঘে ঢাকা পাহাড়, নীল আকাশ আর ঠান্ডা বাতাস, সব মিলিয়ে যেন স্বপ্নের এক জগৎ। আলমোড়ার সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর মধ্যে রয়েছে কাসার দেবী মন্দির। এই জায়গাটি শুধু ধর্মীয় নয়, বরং রহস্যময় শক্তির জন্য বিশ্বজুড়ে পরিচিত। অনেক বিদেশি পর্যটক ও যোগসাধক এখানে ধ্যান করতে আসেন। শোনা যায়, স্বামী বিবেকানন্দ এখানে কিছু সময় কাটিয়েছিলেন। এমনকি নাসার কিছু গবেষণাতেও কাসার দেবী অঞ্চলের বিশেষ চৌম্বকীয় শক্তির কথা উঠে এসেছে। আলমোড়ার সরু পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটলে আপনার চোখে পড়বে প্রাচীন কুমাউন ঘরবাড়ি, কাঠের কারুকাজ আর স্থানীয় মানুষের সরল জীবনযাপন। এখানকার মানুষ খুবই আন্তরিক ও অতিথিপরায়ণ হয়ে থাকেন। আর খাবারের কথা বললে, আলমোড়ার বিখ্যাত বাল মিঠাই না খেলে ভ্রমণই অসম্পূর্ণ। চকোলেটের মতো দেখতে এই মিষ্টি উত্তরাখণ্ডের ঐতিহ্যের অংশ। শীতকালে আলমোড়ার আবহাওয়া আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। দূরের বরফে ঢাকা নন্দাদেবী ও ত্রিশূল পর্বত এর দৃশ্য তখন পর্যটকদের মুগ্ধ করে দেয়। এখানে এলে আপনাদের মনে হবে, সময় যেন ধীরে চলেছে, মানুষ যেন প্রকৃতির আরও কাছাকাছি, আর জীবন যেন অনেক বেশি শান্ত। আজকের ব্যস্ত পৃথিবীতে এমন জায়গা সত্যিই খুব কম আছে, যেখানে গিয়ে মনটা সম্পূর্ণ শান্ত হয়ে যায়। আলমোড়া ঠিক তেমনই এক জায়গা। হয়তো সেই কারণেই মহাত্মা গান্ধী এই পাহাড়ি শহরকে এত ভালোবেসেছিলেন। কারণ আলমোড়া শুধু একটি শহর নয়, এটি এক অনুভূতি, এক টুকরো শান্তি, এক স্বপ্নের পাহাড়ি পৃথিবী। আপনি কি কোনোদিন আলমোড়া যেতে চান? কমেন্টে জানান ওয়ান ডে আলমোড়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভারতের সবচেয়ে রহস্যময় ও সুন্দর জায়গার গল্প। জয় ব্লগ।